অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনেকেই কিন্তু অনলাইনে ভেরিফিকেশন করছেন, কিন্তু আপনি কি জানেন যে যদি অনলাইনে ভেরিফিকেশন হয় তাহলে সকলের জন্য, সব জেলার জন্য অনলাইন ভেরিফিকেশন হবে। কিন্তু আমরা যে ওয়েবসাইটে যাচ্ছি সেখানে দেখছি যে wb.gov.in এরকম কিন্তু ওয়েবসাইটে নেই। সরকারি ওয়েবসাইটে কাজ করতে হলে আমরা যখনই কোনো সরকারি ওয়েবসাইট দেখি তখন কিন্তু আমরা gov.in এই লেখাটা কিন্তু দেখতে পাই। কিন্তু যে লিঙ্ক থেকে আমরা অনলাইনে ভেরিফিকেশান করতে যাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেইখানে কিন্তু আমরা দেখতে পাই না gov.in। এখানে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। তাই আমি বলবো একটু ভেবে চিন্তে সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন ভেরিফিকেশান করবেন। দরকার হলে 1-2টা দিন অপেক্ষা করে ভালো করে জেনে বুঝে তারপরে আপনারা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভেরিফিকেশান করুন। আসলে আমরা সবটাই জানতে পেরেছি আমাদের মাননীয়া শিশু ও নারী দপ্তর কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে দেওয়া হবে। মানে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এটা আমরা যেমন জানতে পেরেছি, তেমন আমরা এটা জানতে পেরেছি যে যারা ভারতের নাগরিক নন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না, এটাও জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যারা ডিলেটেড ভোটার, যারা সিএতে ট্রাইব্যুনালে আপিল করেনি তারাও কিন্তু এই সুবিধা পাবেন না, এটাও আমরা জানতে পেরেছি। সরকারিভাবে আমরা যখন সবটাই জানতে পারছি তাহলে যদি ভেরিফিকেশন করতে হয় তাহলে আমরা এটা কেন জানতে পারবো না? অবশ্যই সরকারিভাবে যখন আমরা জানতে পারবো যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে তখন আমরা জেনে বুঝেই করব, না হলে আমরা করতে যাব না। আমরা যখন অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছি তখন কিন্তু সেখানে ব্যাংকের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, আধার লিঙ্ক ব্যাংকের সাথে আছে কি না এই সব তথ্যগুলো কিন্তু চাওয়া হচ্ছে। কিন্তু আমরা এই কোনো কাজ করতে গেলে বুঝে শুনে করব, তার কারণ এখন কিন্তু অনেক ফ্রড হচ্ছে। হতে পারে যদি এটা কোনো ডুপ্লিকেট থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার কারণ ধরুন যে আপনার তথ্যগুলো যে আপনি দিচ্ছেন সেটা যদি ফেক হয় তাহলে কিন্তু আপনার ব্যাংক খালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা জেনে বুঝে কাজ করব। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা ব্লকে জানব, মিউনিসিপ্যালিটিতে জানব, গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানব, সরকারি আধিকারিকরা যেখানে থাকেন সেখানে গিয়ে আমরা জানব। সেখানে গিয়ে যদি জানতে পারা যায় সরকারি আধিকারিকরা যদি আমাদের কাছে ডকুমেন্টস চান তাহলে আমরা কিন্তু ডকুমেন্টসগুলো জেরক্স করে অ্যাটেস্টেড করে সেখানে জমা করব। ভেরিফিকেশানটা করবে সরকারি আধিকারিকরা। ভেরিফিকেশানটা যদি জনতা আমরাই যদি নিজেই করে নিব তাহলে ভেরিফিকেশান হবে কেন? হ্যাঁ, এটা সরকারিভাবে জানানো হয়েছে যে সমস্ত তথ্য যাচাই হবে, ভেরিফিকেশান হবে। তাহলে ভেরিফিকেশানটা যে আপনাদেরই করতে হবে নিজে এমনটা কিন্তু নয়। তাই যদি আপনারা ভেরিফিকেশান করতেই চান তাহলে আপনাদেরকে ব্লকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে সেখানে যদি সরকারি আধিকারিকরা চান তাহলে সেখানে ডকুমেন্টস দিয়ে তাদের দ্বারাই ভেরিফিকেশান করিয়ে নেবেন। না জেনে বুঝে কখনো লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু নিজের ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করতে যাবেন না। তো এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা ভিডিও থেকে যদি আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অন্যান্যদের মাঝে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিবেন। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। টাটা।